উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের জমিনে, চরমনার পীরদের জমিনে, আল্লাহ ওয়ালা হক্কানি উলামায়ে কেরামের জমিনে, আশিকিন জাকিরিনদের বাংলাদেশে কাদিয়ানীরা তারা সংখ্যালঘু, কাদিয়ানী অমুসলিম হিসেবে যদি থাকতে চায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তারা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে চায় তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যদি থাকতে চায় অমুসলিম পরিচয় দিয়ে, কাদিয়ানী পরিচয় দিয়ে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা এমন মুসলমান, আমরা নবীর এমনই আশেক। আজ এতদিন হয়ে গেল, স্বাধীনতার পর থেকে 54 বছর অতিক্রম হয়ে গেল, আমরা তাদেরকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে, সংসদে বিল পাশ করে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারি নাই। কারণ আমাদের ঈমানের জোর কম, আমাদের আন্দোলনের জোর কম। আমরা নিয়ত রাখি, আমাদের ওলামায়ে কেরাম, দেশের শীর্ষ মুরব্বীরা যদি আমাদেরকে ডাক দেয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য, যদি আমাদের জীবন দিতে প্রয়োজন হয়, রক্ত দেওয়ার জন্য প্রয়োজন হয়, আমরা দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে দেখায়। وإنه سيكون بعدي 30 كذابون كلهم يزعم أنه نبي وإنه لا نبي بعدي। আল্লাহর নবী বলেন, আমার পরে 30 জন মিথ্যা নবী দাবিদারের আবির্ভাব হবে। এদের প্রত্যেকে ধারণা করবে তারা নবী, অথচ আমার পরে আর কোনো নবী নাই। যদি কেউ আমার পরে নবুয়তির দাবি করে, বুঝতে হবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। যারা তাকে বিশ্বাস করবে সেও কাফের হয়ে যাবে। কেউ যদি আমাদের নবীর পরে নবুয়তি দাবি করে, তাকে এই কথা বলা যাবে না যে তুমি মুজিজা দেখাও, তুমি দলিল দেখাও। যে তার কাছে দলিল চাইবে, মুজিজা চাইবে, সেও কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের যুগে মানাকিবুল ইমাম আবু হানিফা কিতাবের মধ্যে এসেছে, এক লোক নবুয়তি দাবি করেছে। নবুয়তি দাবি করার পরে সে বলেছে, দানি আতিকুম বিল মুজিজাত, আমাকে একটু সুযোগ দাও, আমি তোমাদের কাছে মুজিজা দেখাবো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের কাছে যখন কথাটা আসলো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, মান সাআলা আনহুল মুজিজা ফাকাদ কাফারা, যে ব্যক্তি এই ভণ্ড নবীর কাছে মুজিজা চাইবে, সে নবী কিনা এই ব্যাপারে দলিল চাইবে, মুজিজা চাইবে, সেও কাফের হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত যে নবুয়তি দাবি করবে বিনা মুজিজায়, বিনা দলিলে, সে কাফের, কোনো সন্দেহ। এখন আমাদের দেশে যারা কাদিয়ানী সম্প্রদায়, এরা কি মুসলমান না কাফের? জোরে বলতে হবে, মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কোনো সন্দেহ আছে? তারা যে কাফের এই ব্যাপারে যারা সন্দেহ করবে, তারা কি মুসলমান না কাফের? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এই কাদিয়ানী সম্প্রদায় আমাদের দেশে বসবাস করছে মুসলমানের পরিচয় দিয়ে। উত্তরবঙ্গে আপনার বিভিন্ন এলাকায় ওরা মুসলমান পরিচয় দিয়ে মানুষকে ঈমান হারা করছে, মানুষের ঈমান ধ্বংস করছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এখন সময় এসেছে, আমরা উজানির মাহফিল থেকে বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমরা দাবি জানাতে চাই, আল্লাহর নবীর আশিকদের জমিনে, চরমনার পীরদের জমিনে, আল্লাহ ওয়ালা হক্কানি উলামায়ে কেরামের জমিনে, আশিকিন জাকিরিনদের বাংলাদেশে কাদিয়ানীরা তারা সংখ্যালঘু, কাদিয়ানী অমুসলিম হিসেবে যদি থাকতে চায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তারা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে চায় তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যদি থাকতে চায় অমুসলিম পরিচয় দিয়ে, কাদিয়ানী পরিচয় দিয়ে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলের শেষ দিনে, আসরের পূর্ব মুহূর্তে, এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসে থাকার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হামিম আস-সাজদা, সূরা ফুসসিলাত থেকে 30, 31, 32 নং আয়াত তেলাওয়াত করা হয়েছে। মুসলিম শরীফ থেকে 118 নং হাদিস উপস্থাপন করা হয়েছে। আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ পাক যেন আমাদেরকে জরুরি কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আমরা সকলেই মুমিন, মুসলমান। আমরা অজু ভঙ্গের কারণ মোটামুটি আমাদের জানা আছে।
নামাজ ভঙ্গের কারণ মোটামুটি শিখা আছে, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ, এগুলো আমাদের মধ্যে আলোচনা হয়। কিন্তু মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। এই ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, আসবাব আছে, এইগুলো আমাদের সমাজে না আলোচনা হয়, না মিম্বারে আলোচনা হয়, না মাহফিলে আলোচনা হয়, না বন্ধু বান্ধবের মুজাকারায় এগুলো আলোচনায় আসে। অথচ ইবনু আবেদিন শামী রহমতুল্লাহ আলাই ফাতাওয়া শামীতে তাবিয়িনুল মাহারিম কিতাব থেকে উল্লেখ করেছেন, লা শাক্কা ফি ফারজিয়াতি ইলমিল ফারাইজ ওয়া ইলমিল ইখলাস ওয়া ইলমিল আলফাজিল মুহাররামাতি ওয়াল মুকাফফিরা ওয়ালা উমরি আন্না হাযা মিন আহাম্মিল মুহিম্মাত ফি হাযা জামান লিআন্নাকা তাসমাউ কাসীরাম মিনাল আওয়াম ইয়াতাকাল্লামুনা বিমা ইউকাফির ওয়া হুম আনহা গাফিলুন। তিনি উল্লেখ করেন ইলমে ফারায়েজের ইলম, ইখলাসের ইলম, এগুলো এসব জ্ঞান অর্জন করা, এগুলো জানা যেমন ফরজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তেমনিভাবে যে সকল শব্দ মুখে উচ্চারণ করা নিষিদ্ধ, অর্থাৎ আলফাজে কুফর, যেগুলো মানুষকে কাফের বানিয়ে দেয়, মানুষের ঈমানকে ভঙ্গ করে দেয়, ইসলামকে দূর করে দেয় অন্তর থেকে, এ সকল জ্ঞান অর্জন করাও মানুষের জন্য, মুসলমানদের জন্য জরুরি, ফরজ। বরং ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি কসম করে বলেন যে বর্তমান যুগে এই জ্ঞান অর্জন করা, এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সাধারণ মুসলমান মুখে এমন কথা বলে যার দ্বারা সে কাফের হয়ে যায়, তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়, অথচ এই ব্যাপারে তারা উদাসীন। আজকে আমাদের সমাজে এমন অহরহ হচ্ছে, কথা বলছি আমরা, কুফরি কথা বলছি, শিরিকি কথা বলছি, কুফরি কাজ করছি, শিরিকি কাজ করছি, ঈমান বের হয়ে যাচ্ছে, অথচ আমরা জানি না। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, মুসলিম শরীফ হাদিস নং 118, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, বাদিরু বিল আমাল, আমলের ক্ষেত্রে, আমলের মধ্যে প্রতিযোগিতা করো। কারণ ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, এই যে কিছুক্ষণ পরে রাত্রি হবে, এ রাত্রির নিকষ কালো আধারের মতো একটা সময় ফিতনা চলে আসবে। রাত্রি অন্ধকার যেমন পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলে, ঠিক একটা সময় ফিতনা তোমাদেরকে আচ্ছন্ন করবে, তখন আমল করতে মনে চাইলেও করতে পারবে না। রাত্রির অন্ধকারে যেমন রাস্তা কোন দিকে সেটা দেখো না, পাশে কে আছে সেটা দেখো না, সত্য মিথ্যা সঠিক ব্যাঠিক এর তারতম্য করা যায় না। একটা সময় ফিতনা চলে আসবে, ফিতনা তোমাদেরকে ঘিরে ধরবে, তখন হক আর বাতিল, সত্য আর মিথ্যা তোমরা পার্থক্য করতে পারবে না, তামিজ করতে পারবে না। এই জন্য ওই ফিতনার সময় আসার আগেই তোমরা আমলে মনোযোগী হও, আমলের প্রতিযোগিতা করো। ওই ফিতনার কারণে মানুষের অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা হবে থাকবে মুমিন, বিকেলবেলা হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকেলবেলা থাকবে মুমিন, সকালবেলা হয়ে যাবে কাফের। সকাল আর বিকালের উদ্দেশ্য হচ্ছে অল্প সময়ের মধ্যেই মুমিন কুফরি কথা বলে কাফের হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে মুমিন তার ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। ওয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সম্পদের বিনিময়ে ঈমানকে বিক্রি করবে। এজন্য এই আলফাজে কুফর, নাওয়াকিজুল ঈমান, নাওয়াকিজুল ইসলাম সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। আমাদের দর্শে নিজামির ফিকহের কিতাবসমূহে কিতাবুল মুরতাদে এর কিছুটা আলোচনা বিক্ষিপ্তভাবে এসেছে, ফাতাওয়ার কিতাবসমূহ কিছুটা আলোচনা এসেছে, কিন্তু
মুস্তাকিল কিতাব হিসেবে হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ বদরুর রশিদ হানাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই ব্যাপারে সর্বপ্রথম কিতাব রচনা করেছেন আলফাজুল কুফর। আর আমাদের বর্তমান উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বরেণ্য মুফতি স্বনামধন্য মুফতি সাঈদ আহমদ দামাত বারাকাতুহুম এই ব্যাপারে কিতাব লিখেছেন ঈমান ও আকীদা। সেই কিতাবে তিনি ঈমান ভঙ্গের 30টি কারণ উল্লেখ করেছেন। আমরা অল্প সময়ে যে কয়টি কারণ আমরা পারি ইনশাআল্লাহ মুযাকারা করব। ঈমান ভঙ্গের কিছু কারণ তো আছে, যেমন ইরতিদাদ, কুফর, শিরিক, এগুলো আমাদের জানা আছে। এছাড়া আরো কিছু কারণ আছে যেগুলো আমাদের জানা বেশি প্রয়োজন। ঈমান ভঙ্গের একটি কারণ হচ্ছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে ইসলামের চাইতে ভালো মনে করা, উত্তম মনে করা, অথবা ইসলাম ধর্মকে পরিপূর্ণ ধর্ম মনে না করা, বিশ্বাস না করা, অথবা ইসলাম ধর্মকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা, হেয় করা ঈমান ভঙ্গের কারণ। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ম বলতে একমাত্র যেই ধর্ম, মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। সূরা আলে ইমরান আয়াত নং 19 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীন আল মারজিয়্যা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এখন ইসলাম ছাড়া পৃথিবীতে বহু ধর্ম আছে। হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, বহু প্রকারের ধর্ম পৃথিবীতে আছে। আমাদের দেশের কিছু কিছু মানুষ মনে করে ইসলাম ধর্ম পালন করে মানুষ যেমন জান্নাতি হবে, ইসলাম ধর্ম পালন করে মানুষ যেমন জাহান্নাম থেকে মুক্তি পাবে, ইসলাম ধর্ম পালন করে মানুষ যেমন আখিরাতে মুক্তি পাবে, নাজাত পাবে, অন্যান্য ধর্মের মাধ্যমেও মানুষ জান্নাতে যেতে পারবে, মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, এমন আকীদা বিশ্বাস স্থাপনকারী মানুষ কি আমাদের দেশে আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ছাড়া অন্য ধর্মকে যে তালাশ করবে, কামনা করবে, অন্য ধর্ম পালন করে যে নাজাতের কামনা করবে, আশা করবে, এই আশা কোনোদিন গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। সূরা মায়েদার 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আজ তোমাদের জন্য আমি ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। আমাদের দেশে একটি বাতিল ফিরকা আছে, হিজবুত তাওহীদ। তাদের আকীদা হচ্ছে ইসলাম ধর্ম পালন করে যেমন মুসলমানরা জান্নাতি হবে, হিন্দু ধর্ম পালন করে হিন্দুরাও জান্নাতি হবে, বৌদ্ধরাও জান্নাতি হবে। তাহলে এই আয়াতগুলোর দ্বারা বোঝা যায় ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে মুক্তি পাওয়ার কি কোনো আশা করা যায়? কিন্তু এই আকীদা বিশ্বাস যারা করে তাদের মধ্যে এই আকীদা যাদের মধ্যে আছে যে ইসলাম ছাড়া অন্য ধর্মের মানুষও মুক্তি পাবে, পূজা করেও মুক্তি পাবে, তাহলে এই আকীদা পোষণ করলে কি তার ভিতরে ঈমান আছে না ঈমান দূর হয়ে গেছে? তাহলে তারা কি আর মুসলমান থাকবে? 2 নাম্বার ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ, নবী আখিরিজ জামান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেমন আমাদের নবী রাসূল তেমনি ভাবে সর্বশেষ নবী। কথা বলুন ঠিক কিনা? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? কিন্তু যদি কেউ আকীদা পোষণ করে যে আমাদের নবীর পরে কোন নবী দুনিয়াতে আসতে পারে বা আসবে বা এসেছে, তাহলে তার ঈমান সঙ্গে সঙ্গে দিল থেকে বের হয়ে যাবে। ঈমান ভঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে
আদামু ইতিকাদ খতমিন নবুওয়া, খতম নবুয়তকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নং আয়াতে বলে দিয়েছেন আমার নবী সর্বশেষ নবী। বুখারী শরীফের হাদিসে 3455 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলের একের পর এক নবী আসতো। নবীরা তাদের ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিতেন, রাজনৈতিক বিষয়ে নেতৃত্ব দিতেন, সিয়াসি বিষয়ে নেতৃত্ব দিতেন। নবী চলে যেতেন, আরেক নবী আসতেন, আর আমার পরে আর কোনো নবী আসবে না। বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমাদের কাছে স্পষ্ট। তিরমিজি শরীফের একখানা হাদিস 2219, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাহু সায়াকুনু বা'দি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবী বলেন, আমার পরে 30 জন মিথ্যা নবী দাবিদারের আবির্ভাব হবে। এদের প্রত্যেকে ধারণা করবে তারা নবী, অথচ আমার পরে আর কোনো নবী নাই। যদি কেউ আমার পরে নবুয়তির দাবি করে, বুঝতে হবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। যারা তাকে বিশ্বাস করবে সেও কাফের হয়ে যাবে। কেউ যদি আমাদের নবীর পরে নবুয়তি দাবি করে, তাকে এই কথা বলা যাবে না যে তুমি মুজিজা দেখাও, তুমি দলিল দেখাও। যে তার কাছে দলিল চাইবে, মুজিজা চাইবে, সেও কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে মানাকিবুল ইমাম আবু হানিফা কিতাবের মধ্যে এসেছে, এক লোক নবুয়তি দাবি করেছে। নবুয়তি দাবি করার পরে সে বলেছে, দানি আতিকুম বিল মুজিজাত, আমাকে একটু সুযোগ দাও, আমি তোমাদের কাছে মুজিজা দেখাবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন কথাটা আসলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান সাআলা আনহুল মুজিজা ফাকাদ কাফারা, যে ব্যক্তি এই ভণ্ড নবীর কাছে মুজিজা চাইবে, সে নবী কিনা এই ব্যাপারে দলিল চাইবে, মুজিজা চাইবে, সেও কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত যে নবুয়তি দাবি করবে বিনা মুজিজায়, বিনা দলিলে, সে কাফের, কোনো সন্দেহ। এখন আমাদের দেশে যারা কাদিয়ানী সম্প্রদায়, এরা কি মুসলমান না কাফের? জোরে বলতে হবে, মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কোনো সন্দেহ আছে? তারা যে কাফের, এই ব্যাপারে যারা সন্দেহ করবে তারা কি মুসলমান না কাফের? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এই কাদিয়ানী সম্প্রদায় আমাদের দেশে বসবাস করছে মুসলমানের পরিচয় দিয়ে। উত্তরবঙ্গে আপনার বিভিন্ন এলাকায় ওরা মুসলমান পরিচয় দিয়ে মানুষকে ঈমান হারা করছে, মানুষের ঈমান ধ্বংস করছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এখন সময় এসেছে, আমরা উজানির মাহফিল থেকে বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমরা দাবি জানাতে চাই, আল্লাহর নবীর আশিকদের জমিনে, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিনে, চরমনার পীরদের জমিনে, আল্লাহ ওয়ালা হক্কানি উলামায়ে কেরামের জমিনে, আশিকিন জাকিরিনদের বাংলাদেশে কাদিয়ানীরা, তারা সংখ্যালঘু কাদিয়ানী অমুসলিম হিসেবে যদি থাকতে চায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে চায়, তাদেরকে এই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যদি থাকতে চায় অমুসলিম পরিচয় দিয়ে, কাদিয়ানী পরিচয় দিয়ে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা এমন মুসলমান, আমরা নবীর এমনই আশেক। আজ এতদিন হয়ে গেল, স্বাধীনতার পর থেকে 54 বছর অতিক্রম হয়ে গেল, আমরা তাদেরকে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে, সংসদে বিল পাশ করে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারি নাই। কারণ আমাদের ঈমানের জোর কম, আমাদের আন্দোলনের জোর কম। আমরা নিয়ত রাখি, আমাদের ওলামায়ে কেরাম, দেশের শীর্ষ মুরব্বীরা যদি আমাদেরকে ডাক দেয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য, যদি আমাদের জীবন দিতে প্রয়োজন হয়, রক্ত দেওয়ার জন্য প্রয়োজন হয়, আমরা দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? দু হাত তুলে দেখায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।